অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মটা নিশ্চয়ই সমস্ত মহিলারা সংগ্রহ করে নিয়েছেন, আর যদি না করেন আপনারা সংগ্রহ করে নিন খুব শীঘ্রই, কারণ অনেকেরই টাকা 3 তারিখের মধ্যে ঢুকে গেছে। প্রথমেই যেটা লিখতে হবে, পরিবারের প্রধানের নাম। পুরো নাম আধার কার্ড অনুযায়ী লিখে দেবেন। যদি আপনার পরিবারের প্রধান শ্বশুরমশাই থাকেন, শ্বশুরমশাইয়ের নাম দেবেন। আর যদি শাশুড়ি প্রধান হন, শাশুড়ি অথবা স্বামী, যিনি বয়োজ্যেষ্ঠ পরিবারের, তার নামটি ওখানে বসিয়ে দেবেন। জন্ম তারিখ, দিন, মাস, বছর অনুযায়ী আধার কার্ডে দেয়া থাকে, সেটি বসিয়ে দেবেন। পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ না মহিলা, টিকমার্ক করে দেবেন। পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবেন। ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে দেবেন, না হলে না লিখে দিবেন, নট অ্যাপ্লিকেশন লিখে দেবেন। এনে 6 নম্বরে আসছে পরিবারের সদস্য সংখ্যা। পরিবারের সদস্য সংখ্যা শুধুমাত্র সংখ্যায় লিখবেন। যদি 3 জন হয় 03, 4 জন হলে 04, এভাবে লিখবেন। ঠিকানা দিবেন ভিলেজটা লিখবেন আপনাদের, তারপরে পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, স্থায়ী ঠিকানা যেখানে আপনারা বসবাস করছেন সেখানে স্থায়ী ঠিকানা দিয়ে দেবেন। যোগাযোগ নাম্বার, বিশেষত এখানে বলা আছে পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, যিনি পরিবারের প্রধান তার মোবাইল নাম্বারটা এখানে দিবেন, যেটি আধার কার্ডের সাথে সংযুক্ত করা আছে। 9 নম্বরে আসছে পরিবারের প্রধানের নাম এখানে লিখবেন। এখানে যিনি প্রধান ছিলেন এখানে তার নামও লিখবেন। তিনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেন তাহলে এই হ্যাঁতে টিকমার্ক করবেন, না হলে ছেড়ে দেবেন। এবারে সদস্য নাম্বার 1, পরিবারের বাকি সদস্যদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ আর এই পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক সেটা লিখবেন, আধার কার্ডের নাম্বার দিবেন। এইভাবে 5 জনের দেয়া আছে সদস্যের, 1, 2, পরের পৃষ্ঠাতে দেয়া আছে 3, 4, 5, এই এত দূর পর্যন্ত আপনারা সদস্যের নাম দিতে পারেন। 10 নম্বরে আসছে পরিবারের প্রধানের প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখানে পরিবারের HOF মানে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্টের কোন ব্যাংকে আছে তার অ্যাকাউন্ট নাম্বার আর তার ব্যাংকের IFSC কোড দেবেন। প্রথমে এটা প্রধানের দেবেন, তারপরে এখানে যেভাবে 1, 2, 3, 4 লিখেছিলেন সদস্যর নাম, সেইভাবেই কিন্তু এখানে 1, 2, 3, 4 করে সেমভাবে সদস্যদের নামগুলো বসাবেন আর অ্যাকাউন্ট নাম্বার আর IFSC কোড ব্যাংকের নামগুলো বসাবেন। উল্টো পাল্টা করবেন না। প্রথমে যেভাবেই সদস্যদের নামগুলো পরপর সারি সারি বসিয়েছিলেন সেইভাবেই সেম একইভাবে বসাবেন নামগুলো। 11তে আসছে এপিক, হেড অফ দ্য ফ্যামিলি ও সকল প্রাপ্তবয়স্কদের ভোটার তালিকা। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির বসাবেন এপিক নাম্বার আর বিধানসভার ক্ষেত্র, তারপর যেমন সদস্য সংখ্যা প্রথমে বসিয়েছিলেন সেইভাবে পর কিন্তু নামগুলো এই এপিক নাম্বারগুলো আর এই অংশ যেটা বিধানসভার ক্ষেত্রে অংশ সেটা বসিয়ে দেবেন। বিভাগে আসছে এখানে অসংরক্ষিত, আর্থিকভাবে দুর্বল বা তফসিলি জাতি উপজাতি যেটা হবে সেটা এখানে কিন্তু টিকমার্ক দেবেন। রেশন কার্ড, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ অবশ্যই, যাদের না থাকবে না দেবেন, আর হ্যাঁ থাকলে হ্যাঁ দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের কি ধরনের কার্ড আছে আপনাদের, কার্ডের উপরে লেখা থাকে কার্ডের ধরনটা, সেটা দেখে কিন্তু এখানে টিকমার্কটা দেবেন। পরিবারের রেশন দোকান থেকে কি মাসিক রেশন তুলছেন, যদি তুলেন তাহলে হ্যাঁ দিবেন, না হলে না দেবেন। বাড়ির ধরন কি, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা বাড়ি রয়েছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। পারিবারিক জমির মালিকানা, আপনার কি জমি আছে? হ্যাঁ বা না, এগুলো সব টিকমার্ক দিয়ে দিলেই হবে। পারিবারিক সকল সদস্যের মোট জমির পরিমাণ, যদি জমি থাকে তাহলে জমির পরিমাণটা এখানে শতকে বসাবেন, আর যদি থাকে তাহলে এখানে রেজিস্ট্রেশনের নথি সমস্ত মানে কাগজপত্র জমির দিতে হবে, জেরক্স করে দিতে হবে। আর যানবাহন, যদি আপনাদের বাড়িতে কোনো 4 চাকা যানবাহন থাকে যেমন গাড়ি, জিপ বা ট্রাক্টর, যা কিছু, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, আপনাদের স্বাস্থ্য বিমা যদি করা থাকে তাহলে হ্যাঁ দেবেন, আর না থাকলে না দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলিটা দেবেন, সরকারি না বেসরকারি। যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে এখানে কিন্তু সরকারি দেবেন। বিমার অঙ্ক 5 লাখ বা যার যত আছে সেটা লিখে দেবেন। আর প্রিমিয়ামের বিবরণ স্বাস্থ্যসাথী কার্ড এভাবে লিখবেন।
সেইভাবে একইভাবে কিন্তু সদস্য সংখ্যা 1 2 3 4 5 করে বসাবেন। আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, ট্যাক্স দেন? হ্যাঁ অথবা না, যেটা হবে সেটা বসাবেন। পরিবারের সদস্যের প্যান কার্ডের নাম্বার দেবেন। প্রথমে যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক দিবেন এবং না হলে নাতে টিক দিবেন। তারপরে হেড অফ দ্য ফ্যামিলি যদি থাকে হ্যাঁ হয় তাহলে তার নাম দেবেন, প্যান কার্ডের নাম্বার দিবেন। সদস্য নাম্বার 1 2 3 এইভাবে পরপর সাজিয়ে বসাবেন। কর্মসংস্থানের ধরন, পরিবারের যিনি প্রধান তিনি কী কর্ম করেন সেটা এখানে টিকমার্ক দেবেন। অনেকগুলো অপশন আছে, দেখে আপনারা করে দেবেন। সেইভাবে একই রকমভাবে সদস্য নাম্বার 1 কী কর্ম করেন, 2 3 এভাবে বসিয়ে দেবেন। শুধু টিকমার্ক দেওয়া কাজ, এগুলোতে বেশি কিছু লেখার নেই। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা, শিক্ষিত কতজন আছে, অশিক্ষিত কতজন আছে এগুলো দেবেন, লিখে দিবেন প্রথমে এখানে সংখ্যাতে, তারপরে এখানে টিকমার্ক দেবেন। হেড অফ দ্য ফ্যামিলি সদস্য নাম্বার 1 2 3 শিক্ষিত না অশিক্ষিত, সে কত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, তার মাধ্যমিক না এইচএস সেটা এখানে লিখে দিবেন, না বিএ সেটা এখানে লিখে। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, মানে ওখানে কি কোনো কাজ করেন পঞ্চায়েতে বা কোনো পৌরসভায় বা কোনো মন্ত্রী পদে কি ছিলেন? যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। আর যদি থাকেন তাহলে কি পদের ছিলেন বা কি পদে রয়েছেন সেই সদস্য নাম্বার কিন্তু এখানে দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে যিনি পেনশন পাচ্ছেন তার এখানে সদস্য নাম্বার এবং কাগজপত্র স্লিপ এখানে কিন্তু জমা দিতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? কোনো সদস্য কি জিএসটি দেন আপনার পরিবারের? যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। আর যদি হ্যাঁ হয় জিএসটি নাম্বারটি দিতে হবে। সব এগুলো জেরক্স করে দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয়টা এখানে অঙ্কে লিখে দেবেন, বার্ষিক আয়। তারপরে সিএ আবেদনের বর্তমান, যদি সিএ করা থাকে, না হলে আপনারা এটা প্রযোজ্য নয় লিখে দেবেন। সবগুলোতেই প্রযোজ্য নয়ে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে আসছে ক্রেডিট, কিষাণ ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তাহলে এখানে তাদের নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির কিষাণ ক্রেডিট কার্ডের নাম্বার, আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা এখানে লিখে দেবেন। সেইভাবে একইভাবে কিন্তু সদস্যদের যদি থাকে তাহলে 1 2 3 4 5 করে যদি তাদের থাকে লিখে দেবেন এখানে। আর এখানেও আছে যদি এসআইআরে যদি নাম বাদ পড়ে থাকে তাহলে কিন্তু মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, প্রযোজ্য নয় না হ্যাঁ। যদি হ্যাঁ হয় এসআইআরের নাম বাদ পড়ে তাহলে এখানে হ্যাঁ দিবেন। মামলার বিবরণ এখানে দিতে হবে। যে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, আপনার ছেলে মেয়ে যদি কোনো সরকারি বেসরকারি কোনো বিদ্যালয় বা মাদ্রাসাতে পড়ছে কিনা এখানে স্কুলের নাম, তার শ্রেণী, শিশুর নাম আর এই কোন স্কুলে পড়ছে তার এখানে টিকমার্ক দিতে হবে। এখানে 1 2 3 এখানেও মানে 5টা কলম দেওয়া আছে। যদি বাড়িতে 5 জন শিশু থাকে 4টি দেওয়া আছে। আচ্ছা, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি কোনো শিশু টিকাকরণ শুরু হয়েছে বা এখনও হচ্ছে বা করা হয়নি সেটা এখানে টিকমার্ক দিতে হবে। হ্যাঁ হলে টিকমার্ক দেবেন, আর যদি টিকা না নিয়ে থাকেন সেখানে এখানে এই ঘরটাতে টিকমার্ক দেবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে সেই টিকা দেওয়ার যে কার্ডটি আছে সেই কার্ডের আইডি আর টিকা দেওয়ার শেষ তারিখটি এখানে জেরক্স করে দিতে হবে। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পান তাহলে এখানে হ্যাঁ অথবা না, এটা পরিবারের প্রধানের ঘরটা, হ্যাঁ অথবা না। যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন। ধরুন পরিবারের প্রধান কোনো বৃদ্ধ ভাতা পায়, তাহলে সেখানে হ্যাঁ টিকমার্ক দিয়ে সেই প্রকল্পের নামটি দিয়ে দিতে হবে, বৃদ্ধ ভাতার। অথবা আপনারা যদি কোনো উজালা গ্যাস যোজনা, প্রধানমন্ত্রী উজালা গ্যাস যোজনা আছে সেটা পেয়ে থাকেন, সেটার জন্য এখানে কিন্তু লিখে দিতে পারেন। আর যদি আপনারা এই প্রকল্পটি বাদ দিতে চান তাহলে বাদ দেওয়ার কারণটি এখানে লিখে দিতে হবে। এবারে লাস্ট পৃষ্ঠা। আচ্ছা, এখানে অনেকের প্রবলেম হচ্ছে স্বাক্ষরটা কে করবেন।
আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি। উপরে উল্লিখিত কোনো মানদণ্ডই বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমি সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা আমার বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এখানে যেহেতু আমি ঘোষণা করছি বা আমি বলছি, আমি সমস্ত নথি দিচ্ছি, মানে পাচ্ছে কে? অন্নপূর্ণা ভাণ্ডারটি কে সুবিধা নিচ্ছে? আমি নিচ্ছি। তাহলে আমি এখানে সই করব। এখানে প্রধান সই, আমার তো মনে হচ্ছে যতটুকু যে সম্ভব যে প্রধান এখানে না সই করলেই ভালো হবে। যেহেতু আমি আবেদন করছি, আমি এই সুবিধাটা ভোগ করব অন্নপূর্ণা ভাণ্ডারে, তাহলে আমি এখানে স্বাক্ষর করব। যিনি আবেদন করবেন তিনি এখানে স্বাক্ষর করবেন। ঠিক আছে? এই অংশটা সম্পূর্ণ অফিসিয়ালি জায়গা, এটা ফিল আপ করার দরকার নেই আমাদের। আরও যদি কিছু ইনফরমেশন আপনারা পেতে চান, কোনো যদি আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।